সচিবালয়ে মহাসমাবেশের ডাক দিয়েছেন ৯ দফা দাবিতে কর্মকর্তা এবং কর্মচারীরা। বৃহস্পতিবার সচিবালয়ের ভেতরে বাংলাদেশ সচিবালয়ের কর্মকর্তা এবং কর্মচারীরা সংযুক্ত পরিষদের ব্যানারে আয়োজিত কর্মসূচি থেকে মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন সংযুক্ত পরিষদের সভাপতি মোহাম্মদ বদিউল কবির। এ সময় দাবি বাস্তবায়ন এবং একজন যুগ্ম সচিবের অপসারণের দাবিও জানিয়েছেন তারা। ৪ ডিসেম্বর মহাসমাবেশের ঘোষণা দিয়ে বদিউল কবির বলেছেন, দাবি আদায়ে আমরা মাঠে আছি, গড়িমসি না করে আমাদের দাবি বাস্তবায়নের জন্য আহ্বান জানাচ্ছি। তিনি আরো ৯ দফা দাবি জানিয়ে বলেছেন, পতিত স্বৈরাচারের আমলে চাকরিতে অন্যায়ভাবে আরোপিত সব আদেশ প্রত্যাহার এবং অর্থ বিভাগের সদস্য যুগ্ম সচিব নাদিরা সুলতানা আমাদের ২ জন প্রশাসনিক কর্মকর্তার সাথে দুর্ব্যবহার করেছেন এবং ভয়ভীতি প্রদর্শন করেছেন। এরূপ অসদাচরণের জন্য এবং সচিবালয়ের শান্ত পরিবেশকে অশান্ত করার জন্য ষড়যন্ত্র হিসাবে গণ্য করে বিশৃঙ্খলার দায়ে অর্থ বিভাগের যুগ্ম সচিব নাদিরা সুলতানাকে অবিলম্বে অপসারণের দাবিও জানিয়েছেন তারা। তিনি আরও জানিয়েছেন, কর্মচারী প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে জাতীয় পে কমিশন গঠন, বেতন বৈষম্য দূরীকরণ, ন্যায় বিচার এবং সমতার ভিত্তিতে বিদ্যমান 20টি গ্রেডের পরিবর্তে 10টি বেতন গ্রেড নির্ধারণ করতে হবে। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।